আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো তোমরা যারা অনলাইনে ঘরে বসেই যে কোনো চাকরির আবেদন করতে চাও, তো তোমাদের আবেদনের জন্য ছবি এবং স্বাক্ষরের সাইজ প্রয়োজন পড়ে। তো চাকরির ক্ষেত্রে নর্মালি ছবির সাইজের প্রয়োজন পড়ে 300x300 পিক্সেল, আর স্বাক্ষরের প্রয়োজন পড়ে 300x80 পিক্সেল। তো এটা তৈরি করতে তোমরা যে কোনো কম্পিউটার দোকানে যাওয়ার প্রয়োজন পড়ে। তো আজকে দেখাবো আমি যে মোবাইল দিয়েই তোমরা কীভাবে সহজেই এটা তৈরি করে নিতে পারো। তো আশা করি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, এতে করে তোমরা উপকৃত হবে। তো ছবি এবং দেখো, ছবির এখানে আমি যে তৈরি করছি সেটার সাইজটা দেখো, এখানে দেওয়া আছে যে 300x300 পিক্সেল, এই যে দেখো। আর চাকরির জন্য তোমাদের 300x300 পিক্সেল প্লাস 100 কেবি নিচে থাকা লাগে। এই দেখো এখানে 33 কেবি দেওয়া আছে। তো আর স্বাক্ষরের সাইজ নর্মালি প্রয়োজন পড়ে 300x80 পিক্সেল এবং 100 কেবির নিচে। তো এখানে 12.93 কেবি দেওয়া আছে। তো এটা কিভাবে আমি তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা তৈরি করতে হলে তোমরা প্রথমে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে লিখবে FIXELLAB ফিক্স ল্যাব, এটা দিয়ে তোমরা সার্চ দিবে। সার্চ দিলে এটা আমার ইনস্টল করা আছে, তোমরা এটা ইনস্টল করে নেবে। ইনস্টল করে তোমরা ওপেনে ক্লিক করবে। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পরে তোমরা এই যে থ্রি বাটন যেটা, এটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে প্রথম যে অপশানটা আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, তোমরা এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে তোমরা সরাসরি গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে চলে যাওয়ার পর তোমার যে ছবিটা সেটাতে ক্লিক করবে, যেটা তুমি 300x300 পিক্সেল করে নেবে। তো এখন তুমি তোমার ছবি কতটুকু রাখবে সেটা মার্ক করবে, ক্রপ করে তোমরা এটা কেটে নেবে। আমি এতটুকু রাখবো। এটা কেটে নেওয়ার পরে তোমরা এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে এইটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এটা এইভাবে আসছে। আসার পরে এখন আমরা এটা 300x300 পিক্সেল যেটা দেওয়া আছে চাকরির জন্য সেটা আমরা করে নেব। তো আমরা আবার কি করব, এখানে থ্রি ডট যে এটাতে অপশানটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো এখানে একটা অপশান আছে ইমেজ সাইজ, আমরা এখন এই ইমেজ সাইজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে ডু নট ক্রপ যে অপশানটা দেওয়া আছে, আমরা ডু নট ক্রপ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে 300 এখানে 300 দিয়ে দিলে আমাদের যে কাঙ্ক্ষিত যে ইমেজের সাইজটি সেটা তৈরি হয়ে যাবে। তো আমরা প্রথমে এটাতে ক্লিক করব। এতে ক্লিক করে আমরা 300 লিখব। প্রথম পুরোটা কেটে দিয়ে 300 দিয়ে ডানে দিব। দেখো এখানে 300 দিয়ে ডান দেওয়ার পর 300 হয়ে গেছে, এখানেও আমরা 300 দিয়ে দিব। এটা পূরণ করার পরে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ছবিটা 300x300 পিক্সেল হয়ে গেছে। তো তোমরা যারা অন্য যে কোনো কাজে অন্য পিক্সেল ব্যবহার করবে, তো তোমরা এখানে সাইজটা নিজের ইচ্ছে মতো লিখে নিবে। তো এটা হওয়ার পরে আমরা এখন সেভ করব। সেভ করার জন্য আমাদের এখানে যে অপশানটা দেওয়া আছে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে দ্বিতীয় অপশানটা সেভ এজ ইমেজ, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে গ্যালারিতে আমাদের ইমেজটা চলে যাবে। তো এখন দেখাবো কীভাবে আমরা স্বাক্ষর সাইজটা তৈরি করে নেব। তো ওপেনে যাব, আবার আগের মতো ওপেনে গিয়ে আমরা এখানে গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমরা ইমেজ সাইজ সিগনেচারটা নিব, নিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ইমেজ সাইজে যাব, গিয়ে আমরা ডু নট ক্রপ দিব। প্রথমটাতে আমরা দিব 300, তারপর আমরা দিব 80। 300x80 পিক্সেল আমরা এটা দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে এটা 300x80 পিক্সেল হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আগের মতো আমরা এখানে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সেভ টু গ্যালারি চলে আসবে। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের যে স্বাক্ষরটা গ্যালারিতে চলে যাবে। তো আমরা গ্যালারিতে গেলে আমরা এটা পাবো।
তো পরবর্তীতে ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা ঘরে বসে অনলাইনে যে কোনো ধরনের চাকরির আবেদন করবে কীভাবে, সেটা বিস্তারিত আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাও।